নমস্কার বন্ধুরা, স্বাগত আমার চ্যানেল জ্যোতির্ময়েস ওয়ার্ল্ডে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটা আমরা বানাচ্ছি মোহনবাগান সচিব দেবাশিস দত্তের স্টেটমেন্টের ওপর ভিত্তি করে, এবং এই স্টেটমেন্টটার বেসিসে মোহনবাগান দলের আগামী দিনগুলোর জন্য রোডম্যাপ কি হতে চলেছে বা কোচ কি স্ট্র্যাটেজি নিতে পারে, কোন প্লেয়ার থাকবে, কোন প্লেয়ার বেরিয়ে যাবে, এই নিয়ে কিন্তু একটা আলোচনা হবে। তো এই ভিডিওটার মেন বিষয়বস্তুতে যাওয়ার আগে তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং চ্যানেলটার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করো। ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে শুনে নিই যে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত আজকে প্রেস কনফারেন্সে এক্স্যাক্টলি কি বলেছেন, তারপর সেই বিষয়টা রেস ধরে আমরা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। ওকে, হাবাসের সঙ্গে রেগুলার আমাদের আলোচনা চলছে, এবং হাবাস যে প্লেয়ারকে রাখতে চাইবে, যে প্লেয়ারকে ছাড়তে চাইবে, হাবাস আমার ধারণা উনি এসেই সিদ্ধান্ত নেবেন। যত তাড়াতাড়ি উনি আসতে পারে ততই আমাদের ভালো। ভিসা কামিং উইক আশা করছি উনি পেয়ে যাবেন, তারপরেই উনি চলে আসবেন। এসে উনি দেখবেন, খেলা দেখবেন, অন্য টিমেরও খেলা দেখবেন, কেন উনি অন্য টিমের খেলা না দেখে প্লেয়ারের নামকরণ তো আর ওইভাবে ওখান থেকে বসে বসে বলতে পারে না। তো চেঞ্জগুলো উনি বলতে পারবেন। ফরেন প্লেয়ার যদি কোনো চেঞ্জ হওয়ার দরকার লাগে সেটা বলবেন। মানে উনি এটা সুযোগ পাচ্ছেন, এটা ওনার পক্ষে সুবিধা হলো যে সুপার কাপটা ওই সময় হচ্ছে, এবং সুপার কাপের উনি সব ম্যাচ দেখতে পারবেন। এটা নয় যে শুধু মোহনবাগান, সব টিমের খেলা দেখতে পারবেন। আর ইন্ডিয়া টিমে গেছে আমাদের ম্যাক্সিমাম, আর মুম্বাই আর ব্যাঙ্গালোর কিছু, বাকি তো সব টিমই ফুল দিয়ে খেলছে। মানে যা যা প্লেয়ার আছে মোটামুটি সবাইকে দেখতে পারেন। ইন্ডিয়া টিমের প্লেয়ার সবাই দেখছে, ইন্ডিয়া টিমের খেলা দেখলে উনি দেখতে পেরে যাবেন। তাহলে রইল বাকি যারা, সেগুলো সবাই খেলছে সুপার কাপে, দেখে নেবেন। মোহনবাগান সচিব দেবাশিস দত্তের স্টেটমেন্টের বেসিসে যে জিনিসগুলো উঠে আসছে বা যে জিনিসগুলোর ক্ল্যারিফিকেশন আমরা পেলাম, সেগুলো নিয়ে চট করে তোমাদের সাথে আলোচনাটা করে নিই। আজকের ভিডিওটার বিষয়বস্তু সেটাই। প্রথম যে জিনিসটা সেটা হলো যে মোহনবাগান কোচ হাবাসের ভিসা সমস্যা মিটে গেছে, এবং সে কিন্তু আগামী সপ্তাহে ভিসাটা পেয়ে গিয়ে ভারতবর্ষে তাকে ইমিডিয়েটলি নিয়ে আসা হবে, যাতে অ্যাটলিস্ট এই দলটা যখন সুপার কাপ খেলবে অ্যাটলিস্ট সাইড লাইনে যেন সে দলটাকে ইনস্ট্রাক্ট করতে পারে, বা বেটার পারফরমেন্সের জন্য তার যা স্ট্র্যাটেজি বা গেম প্ল্যান সেটাকে লাইভ ইমপ্লিমেন্ট করতে পারে, যেটা ম্যানেজমেন্টের অবভিয়াসলি ফার্স্ট প্রেফারেন্স। দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো যে সুপার কাপ নিয়ে আমরা আগেও আলোচনা করেছিলাম, যেটা একটা ইম্পর্টেন্ট টুর্নামেন্ট হতে চলেছে ভারতের ফুটবল মানচিত্রে, কিন্তু আজকের এই স্টেটমেন্টের পর এটাও বলার অপেক্ষা রাখে না যে মোহনবাগানের প্লেয়ার যারা এই মুহূর্তে দলের প্র্যাকটিসে পার্টিসিপেট করছে, ইনক্লুডিং ফরেন প্লেয়ার্সরা, তাদের কাছে এটা একটা ডু অর ডাই সিচুয়েশন বা অ্যাসিড টেস্ট বলতে পারো, যে হ্যাঁ সুপার কাপে তাদেরকে পারফর্ম করতেই হবে। তার কারণ হলো মোহনবাগান দল কিন্তু এতদিন অবধি একটা পার্টিকুলার ফরম্যাটে একটা কোচের তত্ত্বাবধানে খেলে আসছে, এবং সেই কোচের চোখে কোনো প্লেয়ার ছিল ভালো বা কোনো প্লেয়ার সেইভাবে খেলে উঠতে পারছিল না বা তাকে চান্স পাচ্ছিল না। এখন কোচ চেঞ্জ হওয়ার পরে কিন্তু পুরো জিনিসটা এখন আলটিমেটলি জিরো থেকে স্টার্ট হবে। অলমোস্ট সব বিদেশি কিন্তু প্লেইং 11-এ থাকবে, এটাই এক্সপেক্টেড, কারণ ইম্পর্টেন্ট যে ভারতীয় প্লেয়ার তারা ন্যাশনাল ডিউটিতে চলে গেছে। ন্যাশনাল ডিউটি থেকে তাদের অ্যাবসেন্সে গ্যাপটাকে ভরাট করা আমিন সাদিকু, দিমি পেট্রাটস, তারপর হুগো বুমোসদের কাছে কিন্তু এটা প্রুভ করার একটা চান্স, এর সামনে তাদের নিজের সেরাটাকে উজাড় করে দেওয়া, এবং এটা তাদের ইম্পর্টেন্স এই দলে কতটা সেটা বোঝানোর কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি সুপার কাপে। তো এটা সুপার কাপে ফরেন প্লেয়ারদের কাছে ডু অর ডাই সিচুয়েশন, এবং দেশের যে সমস্ত প্লেয়াররা এখন প্রথম 11তে চান্স পাবে, 6 জন বিদেশি বাদ দিয়ে অবভিয়াসলি 5 জনই চান্স পাবে, তাদেরও একটা সুযোগ পারফরমেন্স করে দেখানো যে হ্যাঁ আমরাও একটা কি প্লেয়ার হতে পারি, বা আমরা এই পজিশনে বেটার ফুটবল খেলতে পারি। এবং আগামী যে ম্যাচগুলো হবে, যেমন যেটা আলটিমেটলি দলের টার্গেট, যে আইএসএল চ্যাম্পিয়ন হওয়া বা আইএসএল এর শিল্ড উইনার হওয়া, সেই ক্ষেত্রে কিন্তু প্লেইং 11-এ নিজের স্থানকে পাকা করে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ এই সমস্ত প্লেয়ারদের কাছে আছে। কারণ মোহনবাগান টিমের 7 জন যে ন্যাশনাল প্লেয়ার তারা ফিরে এসে কিন্তু দলের মধ্যে সিংহভাগ প্লেয়ারই কিন্তু জায়গা পাবে, এবং ম্যাচে কিন্তু ফুল টাইম তারা থাকবে বা ম্যাক্সিমাম গেম টাইম তারা পাবে। এবার ট্রান্সফারের ব্যাপারে দেবাশিস দত্তের স্টেটমেন্ট থেকে তোমরা নিশ্চয়ই শুনেছো যে ট্রান্সফারে
এই মুহূর্তে সুপার কাপ শুরু হওয়ার আগে কিন্তু মোহনবাগানে কোনো প্লেয়ার আসবে না বা মোহনবাগান কোনো প্লেয়ারকে রিলিজ করবে না, এটা অলমোস্ট সার্টেন, এবং এটার উপর সিলমোহর পড়ে গেছে। এবং এটা আমরা আগেও আলোচনা করেছিলাম লাইভ সেশন বা ভিডিওর মাধ্যমে যে মোহনবাগান কিন্তু এখন এই পজিশনে নেই যে মোহনবাগান কোনো প্লেয়ারকে রিলিজ করে দিতে পারে। অর্থাৎ রিলিজের ব্যাপার নিয়ে যে কটা মার্কেটে খবর ছিল সবই গুজব এবং রটনা, সেটা বাস্তবের সাথে কোনো তার সম্পর্ক নেই। এবং ইনকামিং প্লেয়ারও কিন্তু যেহেতু কোচ পরিবর্তন হলো, অতএব কোচ কিন্তু সুপার কাপে এক্সিস্টিং প্লেয়ারদের পারফরমেন্স এবং ন্যাশনাল টিমের হয়ে খেলা প্লেয়ারদের পারফরমেন্স কিন্তু বিচার করে ওভারঅল দলটাকে সাজাবেন এবং দলটা কি তার সিলেক্ট করা ফরমেশনে কোন প্লেয়ার ফিট বসছে, কোন প্লেয়ার ফিট বসছে না, এটা কিন্তু পুরো রোড ম্যাপটা সুপার কাপে কিন্তু ডিসাইড হয়ে যাবে। কারণ সুপার কাপ শেষ হওয়ার পরে আইএসএল, এবং আইএসএল এ কিন্তু ভুল শুধরানোর কোনো সুযোগ থাকবে না এবং উইন্টার ট্রান্সফার উইন্ডো কিন্তু ততক্ষণে বন্ধ হয়ে যাবে। অতএব যা ডিসিশন কোচ বা ম্যানেজমেন্টের নেওয়া সেটা পুরোপুরি এই সুপার কাপের পারফরমেন্স এবং ন্যাশনাল টিমে থাকা প্লেয়ারদের পারফরমেন্সের উপর বেস করে কিন্তু কোচ এবং টিম ম্যানেজমেন্ট মিলে ঘুঁটি সাজাবে এবং সেক্ষেত্রে দলে পরিবর্তনের চান্স ক্রিয়েট হবে। বা হাবাসের যদি পছন্দের কোনো প্লেয়ার থাকে বা কোনো পার্টিকুলার পজিশনের জন্য কোনো প্লেয়ার যদি তার রাডারে থাকে, তাহলে সে অ্যাপ্রোচ করবে সুপার কাপ হয়ে যাওয়ার পর। কারণ সুপার কাপে খেলা অবধি কিন্তু দলের পরিবর্তনে কোনো প্রয়োজন নেই, দলের এক্সিস্টিং রিসোর্স দিয়ে কিন্তু সুপার কাপটা সে চালাবে। ফলে সামগ্রিক একটা পরিস্থিতি তৈরি হবে যে হ্যাঁ, আমাদের আজকে ডিফেন্স, মিডফিল্ড বা অ্যাটাকিং এ কোন কোন প্লেয়ার বেটার পারফর্ম করছে বা কোন কোন প্লেয়ার আগামী আইএসএল এর ক্রিটিক্যাল ম্যাচগুলোতে মোহনবাগান টিমকে উতরে দেবে। অতএব সেই লিস্টটা কিন্তু তৈরি হয়ে যাবে। তারপরে যে লেফট আউট, যে সমস্ত প্লেয়াররা ভালো পারফর্ম করতে পারবে না বা তাদেরকে গেম টাইম দেওয়া যাবে না, সেই সমস্ত প্লেয়ারগুলো কিন্তু মোহনবাগান রিলিজ করার একটা চিন্তা ভাবনা করবে। মোহনবাগানের প্লেইং 11 বা পজিশনে যে সমস্ত শূন্য স্থানগুলো থাকবে সেইগুলো কিন্তু হাবাসের রেকমেন্ডেশনে ভরাট করা হবে উইন্টার ট্রান্সফার উইন্ডো থাকতেই। আলটিমেটলি এটা ক্ল্যারিফাই হলো যে ট্রান্সফার রিউমার্স বা ট্রান্সফারের খবর কখন আমরা পেতে চলেছি। মোহনবাগান টিম হিসেবে সুপার কাপে অবভিয়াসলি একটা বেটার পারফর্ম করুক, এটাই চাই। আমার মনে হয় হাবাসের রাডারে কতগুলো প্লেয়ার থাকবে, যেহেতু সে প্লেয়ার নিয়ে অনেকদিন ধরেই নাড়াচাড়া করছে এবং প্লেয়ারকে কোন পজিশনে নিয়ে আসলে কি পারফরমেন্স হতে পারে এটা একটা ক্লিয়ার কাট আইডিয়া হয়তো উনি এতদিনে একটা ছক রেডি করে রাখছেন। তো সুপার কাপের পরেই আমরা জানতে পারবো যে কোন প্লেয়ারকে মোহনবাগান নিতে চলেছে বা কাকে রিলিজ করতে চলেছে। তো আজকের ভিডিওটা এই বিষয় নিয়েই ছিল। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও। তোমরা যারা চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।